হ্যালো ফ্রেন্ডস, অ্যাডিক্টেড টু কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত। আজ তোমাদেরকে করে দেখাবো কড়াইশুঁটির পরোটা। আমরা এই শীতকালে বেশিরভাগ সময়, বিশেষ করে ছুটির দিন, খেয়ে থাকি কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে আলুর দম। আজকে কচুরির পরিবর্তে আমি একটু অন্যরকমভাবে কড়াইশুঁটির পরোটা করেছি, সেটাই তোমাদের দেখাবো আজ কীভাবে করেছি। একদিকে আমি নিয়ে নিয়েছি আটা, ময়দা যেহেতু আমি ব্যবহার করি না, আর ময়দা খেলে ঠিক সহ্যও করা যায় না, শরীর খারাপ লাগে, তাই আমি আটা দিয়ে পুরো পরোটাটাই বানিয়ে চেষ্টা করেছি বানানোর। এখানে আমি নিয়ে নিয়েছিলাম 1.5 কাপ মতো আটা। এদিকে কড়াইশুঁটি একটু ভাপিয়ে নিয়েছি, তার সঙ্গে আমি একটু ঠান্ডা করে নিয়ে সেটাকে একটা মিক্সির বোলে নিয়ে নিয়েছি। সেখানে কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি ভাপানো, একটু আদা এবং 2 চামচ টক দই এবং সেই সঙ্গে হাফ টিস্পুন চিনি আর হাফ টিস্পুন মতো লবণ আমি দিয়ে এটাকে পেস্ট করে নেব। অন্যদিকে 2 কাপ মতো আটা নিয়েছি, সেই সঙ্গে নুন, একটু চিনি আর একটু তেল দিয়ে এটাকে খুব ভালো করে ময়াম দিয়ে নেব। এইবার আমি যে কড়াইশুঁটিটা পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা, আদা, ধনে পাতা, নুন এবং চিনি দিয়ে সেইটাকে আমি এবার পরোটা এই যে আটা তার সঙ্গে খুব সুন্দর করে এটাকে মেখে নেব, যেমন আর কি আমরা আটার ডো তৈরি করি। কড়াইশুঁটির এই যে মিক্সার যেটা আমি বানিয়েছি পেস্ট করে, সেটা দিয়েই কিন্তু আটা মাখা হয়ে যাবে। যদি না হয় তাহলে একটু এর ভিতরে জল ব্যবহার করতে হবে, যেটা যতটা প্রয়োজন মতো লাগবে ঠিক ততটাই ব্যবহার করলেই হয়ে যাবে। তবে কড়াইশুঁটির পরিমাণ যদি একটু বেশি হয় তাহলে কিন্তু খেতে বেশি টেস্টি হবে। এখানে ইচ্ছা করলে কেউ রসুনও ব্যবহার করতে পারে, কিন্তু আমার মনে হয়েছে আদা দিলে বেশি টেস্টি হবে, তাই একটু আদা দিয়েছি আমি এর মধ্যে। মোটামুটি হাফ ইঞ্চি মতো আদা দিয়ে কড়াইশুঁটিটা আমি পেস্ট করেছিলাম। এবার ছোটো ছোটো লেচিটা কেটে নেবো আমি। এদিকে আমি পরোটার সঙ্গে খাওয়ার জন্য একটা পাতলা আলুর তরকারি বানিয়ে নিয়েছি। দেখো, আমি এটাতে ছোলার ডাল ফোড়ন দিয়ে করেছি এবং খুবই টেস্টি হয়েছিল তরকারিটা। তো এইবার আমি পরোটাগুলোকে চৌকো শেপে বেলে নেব। তোমাদের দেখাচ্ছি কীভাবে আমি চৌকো শেপটা নিয়েছি। জানি সকলেই জানো, তবু আমি এটাকে রুটির মতো প্রথমে বেলে নিয়েছি, তারপরে এটাকে দুপাশ থেকে ফোল্ড করে চৌকো করে নেব। আমি এতদিন ধরে ভাবতাম কি কড়াইশুঁটির পুর ভরে যে কচুরিটা হয় সেটাই বোধহয় সব থেকে ভালো হয় মানে খেতে, বিশেষ করে শীতকালে। কিন্তু এই প্রথম আমি কড়াইশুঁটি পেস্ট করে যে পরোটাটা বানিয়েছি, সত্যি বলছি অসাধারণ সুস্বাদু এবং খুব সহজে হয়ে যায়। যেহেতু এটা পুর ভরার কোনো ব্যাপার থাকে না, তাই কোনো রকম ঝামেলাও থাকে না। এটা খুব সহজে পরোটাটা বানানো হয়ে যায়। বিশেষ করে আমাদের ছুটির দিন যে রবিবারগুলো আমরা পাই, সেখানে কিন্তু এইটা খুব ইজিলি বানানো যায় সকালের টিফিনে। এবং কালারটার এত সুন্দর একটা গ্রিন কালার আসে পরোটার মধ্যে, দেখেও কিন্তু খুব ভালো লাগে। একদিকে চোখের শান্তি, অন্যদিকে কিন্তু পেটেরও শান্তি। তো আশা করব তোমাদের এই পরোটাটা দেখতে এবং খেতে দুটোই খুব ভালো লাগবে। তাই ছুটির দিন তোমরাও খুব সহজে এই পরোটাটা বাড়িতে বানিয়ে নেবে। তো বানিয়ে আমাকে বলবে তোমাদের কেমন লেগেছে পরোটাটা। আশা করছি তোমাদের এটা খুব ভালো লাগবে। ইচ্ছা করলে এর সঙ্গে যে কোনো তরকারি, এখন তো বাজারে প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যায়, ফুলকপি রোস্ট করে নিতে পারো, বা আমার মতো পাতলা একটা ফাঁকিবাজি আলুর তরকারি, এই আলুর তরকারিতে একটু লেবুর রস ব্যবহার করলে সেটাও অসাধারণ হয়। তো যে কোনো তরকারি নিজেদের ইচ্ছা মতো করে নিলেই হয়, যেটা খুব সহজে হয়ে যাবে। তো আমিও তাই করেছি, পরোটা তার সঙ্গে একটা হালকা আলুর পাতলা তরকারি। তো খুব ভালো লেগেছিল খেতে, প্রত্যেকেই খেয়ে খুব খুশি। কারণ এত সহজ সরলভাবে কড়াইশুঁটির পরোটা বানিয়েও যে সকলকে খুশি করা যায়, সেটা তুমি না করলে বুঝবে না। সত্যিই ভালো হয়েছিল। আশা করব তোমরা প্রত্যেকে এটা এই শীতের সময় বানাবে, খাবে, আর কেমন লেগেছে তোমাদের আমাকে অবশ্যই জানাবে। সেই সঙ্গে খুব খুব ভালো থেকো সকলে।